আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই সেই শুভক্ষণে যখন এসে পৌঁছলো ব্যালেস্ট বোঝাই প্রথম মালগাড়ি বা প্রথম ট্রেন যেটি চলা শুরু করলো আজকে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির উদ্দেশ্যে। এটি হলো প্রথম ট্রেন বা প্রথম মালগাড়ি, যে মালগাড়ি আজকে এলো এবং যেটি কালকে যখন বিষ্ণুপুরে আসে তখন আমরা সেই ছবি দেখিয়েছিলাম। এই মালগাড়ি বিষ্ণুপুরে যখন ঢোকে সেই ছবি দেখিয়েছিলাম। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল বরাবর বলেছে যে 15ই মার্চের মধ্যে কিন্তু সিআরএস হবে এবং সেই লক্ষ্যে কাজ চলছে। কত দ্রুততার সঙ্গে কাজ চলছে দেখুন। এই যে প্রথম ট্রেন চললো বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত, আজ বড় আনন্দের দিন। প্লেস রিভিউয়ার চ্যানেলের প্রত্যেকটি কথা যে পুঙ্খানুপুঙ্খভাবে সত্যি সেটা প্রমাণিত হচ্ছে। 9টি মালগাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, পরপর আসবে। তার প্রথম মালগাড়িটি কিন্তু ব্যালেস্ট বোঝাই করে এসেছিল এবং নির্দিষ্ট সময়ে এই পুরো রেল লাইনটি পাতা হয়নি বলে সেটি ঢুকতে পারেনি এবং সেটি গোকুলনগর জয়পুরে তার ব্যালেস্টগুলি আনলোড করে চলে যায় এবং সেটি ওপেন সেকশনের আন্ডারে সেই ব্যালেস্টগুলি খালি করা হয় এবং তারপরে পরপর 7টি মালগাড়ি আসবে। আপনারা হয়তো অনেকে বুঝতে ভুল করছেন, 7টি বগি সম্পন্ন নয়। এই রকম মালগাড়ি এই আজকে যেমন এসেছে এই রকম আরও পরপর 8টি মালগাড়ি মোট আসবে। তার মধ্যে এই একটি হয়ে গেল, আরও 7টি মালগাড়ি আসবে এবং ব্যালেস্ট দেখুন ফেলা শুরু করে দিয়েছে এবং ব্যালেস্ট ফেলতে ফেলতে চলে যাবে জয়রামবাটি পর্যন্ত। মার্চ মাসেই সিআরএস করার লক্ষ্যে অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে। 15ই মার্চের মধ্যে এই লাইনটি সিআরএস করার জন্য এতটাই চাপ দেওয়া হয়েছে যে বিষ্ণুপুর রেলের যে রেস্ট হাউস সেখানে কিন্তু ডেপুটি এবং ইঞ্জিনিয়াররা অবস্থান করছেন, অর্থাৎ কলকাতা থেকে নয়, তারা সরাসরি বিষ্ণুপুর থেকে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুততার সঙ্গে যাতে কাজটি সম্পাদিত হয় সেই লক্ষ্যে তারা কিন্তু এখানেই আছেন এবং তারা কাজ পরিচালনা করছেন একদম বিষ্ণুপুর রেলের যে রেস্ট হাউস সেইখান থেকে। এই ধরনের একদম গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দাতেই পাবেন এবং সেই জন্য অবশ্যই আমরা ফেসবুকেও আছি, সেখানে অবশ্যই ফলো করবেন এবং সঙ্গে থাকবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আপনারা এইভাবে থাকুন এবং আমরা পর্যায়ক্রমে একদম পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষেরা, যেখানে সাধারণ গ্রামবাসী তারা এসেছেন, তাদেরও আজকে বড় আনন্দের দিন। কেননা এই রকমভাবে যে মালগাড়ি বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত যাবে এবং এই যে প্রথম গার্ডার ব্রিজ বড় গোপীনাথপুর স্টেশনের পর যে গার্ডার ব্রিজ তৈরি করার দৃশ্য আপনাদের দেখিয়েছি, সেই গার্ডার ব্রিজ অতিক্রম করছে এবং আমরা যখন বলেছিলাম যে পুরো রাস্তাটি অর্থাৎ পুরো রেল লাইনটি তৈরি হয়ে গেছে, অনেকেই কমেন্ট করেছিলেন একদম সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, এখনও রেল লাইনটি তৈরি হতে 2 মাস সময় লাগবে। কিন্তু দেখুন, সেই রেল লাইন অবশ্যই তৈরি হয়েছে এবং তার উপর দিয়ে একদম জলজান্ত মালগাড়ি ছুটে চলছে এবং সে ব্যালেস্ট ফেলতে ফেলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্লেস রিভিউয়ার চ্যানেল প্রত্যেকটি খবর একদম সুন্দরভাবে উপস্থাপিত করে এবং সঠিক তথ্য উপস্থাপিত করে। কোনো বেঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করা প্লেস রিভিউয়ার চ্যানেলের লক্ষ্য নয়। সেই লক্ষ্যেই দেখুন আজকে যে ব্যালেস্ট বোঝাই মালগাড়িটি এসেছে এবং সে ব্যালেস্ট ফেলছে সেই দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে উপস্থাপিত করছি এবং এখানে স্বাগত জানাচ্ছেন শয়ে শয়ে মানুষ, তারা এসেছেন এই এলাকার মানুষ। কেননা আমরা বলেছি পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপনের জন্য এই যে রাস্তাটি, যেটি কত স্মুথ এবং কত সরলভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ এর ব্যাক অনেক কম, তো সেইটি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, তাদেরও একটা ছবি আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। তাদের কত উৎকণ্ঠা, কত আনন্দ এবং সবাই দেখছেন যে কিভাবে এই গার্ডার ব্রিজের ওপর দিয়ে রেলটি পাস করছে এবং সেই নিয়েই তারা চর্চা করছেন। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা একবার উপস্থাপিত করছি। সাধারণ মানুষের মনোভাব কি, তারা কি রকম অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এই মুহূর্তে ব্যালেস্ট ফেলার যে কাজ সেটি কিন্তু চলছে। আমরা আগেই বলেছি যে ব্যালেস্ট ফেলার জন্য মালগাড়িটি এসেছে এবং এটি পুরো ব্যালেস্ট খালি করে আজকে চলে যাবে এবং আমাদের দেখুন মাননীয় সাবস্ক্রাইবাররা আছেন, ইনিও আমাদের অন্যতম একজন মাননীয় সাবস্ক্রাইবার, আমার দিকে দেখে হাত নাড়াচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সকলেই এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন, এই মুহূর্তে
মালগাড়িটি এগিয়ে যাচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্যালেস্ট ফেলা হচ্ছে। তো এই গার্ডার ব্রিজটির কথা আরেকবার বলি, এই গার্ডার ব্রিজ কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই গার্ডার ব্রিজের ওপর দিয়েই কিন্তু এই মুহূর্তে মালগাড়িটি পাস হলো বড় গোপীনাথপুর স্টেশন থেকে জয়রামবাটির উদ্দেশ্যে। এই গার্ডার ব্রিজের নিচে দিয়েই কিন্তু বড় গোপীনাথপুর যে গ্রাম সেখানে ঢুকতে হয় এবং এখানে একটি বিখ্যাত শীতলা মন্দির আছে। তো সেই মন্দিরে যাওয়ারও পথ এটি এবং এরপরই কিন্তু ডেড এন্ড ছিল, আর ডেড এন্ড ভেঙে এদিকে সোজা জয়রামবাটির দিকে চলে গেল মালগাড়িটি এবং সেই দৃশ্য দেখছেন এবং এই গার্ডার ব্রিজের নিচে দিয়ে যানবাহন চলাচল করছে সেই ছবিও দেখছেন। গার্ডার ব্রিজে যদিও এখনও কিছু সাপোর্ট সরানো হয়নি, ম্যাক্সিমামটি সরানো হয়েছে, এই সাপোর্টগুলিও অনতিবিলম্বে সরিয়ে নেওয়া হবে, কেননা মালগাড়ি যাওয়া মানে গার্ডার ব্রিজটি পরীক্ষিত হলো যে এই গার্ডার ব্রিজটি ভার বহন করার জন্য সক্ষম। এই মুহূর্তে আপনারা দেখুন মালগাড়িটি কিন্তু চলে যাচ্ছে, সেই ছবি আমরা আমাদের যে পর্দায় আপনারা দেখছেন। তো মালগাড়িটি চলে যাওয়ার আগে যে সমস্ত মানুষজন এখানে চেপেছেন, ছোট থেকে বড় এবং কোলে বাচ্চা সহ প্রত্যেকে যারা চেপেছেন এবং আনন্দ সহকারে যাত্রা করছেন, তাদেরকে মাননীয় গার্ড সাহেব একটা বলছেন যে এখান থেকে নেমে পড়ার জন্য। তো সেই উদ্দেশ্যে কিন্তু মাননীয় গার্ড সাহেবের কথা মতো তারা সবাই এই মালগাড়ি থেকে কিন্তু নেমে পড়ছেন আস্তে আস্তে, কেননা এই মালগাড়িটি আজকে আবার চলে যাবে সেই গোকুলনগর জয়পুর স্টেশনে, সেখানে রাত্রিবেলা স্টে করবে। আবার যে কটি বগি আছে সেই বগিগুলি এনে সেই বগিগুলি যে বোঝাই করা বগি যেগুলি আছে ব্যালেস্ট বোঝাই, সেগুলিকে নিয়ে আবার আগামীকাল কিন্তু ব্যালেস্ট ফেলার কাজ করবে। তো এই মুহূর্তে দেখছেন বাচ্চা ছেলে সহ কিছু মানুষ কিন্তু তারা উঠেছিলেন, তাদের ঔৎসুকতার অন্ত ছিল না এবং প্রথম যে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির উদ্দেশ্যে ট্রেনটি চললো, সেটি মালগাড়িই হোক আর যাই হোক, সেই ট্রেনে চড়ার যে অনুভূতি, সেই অনুভূতি কেউ ছাড়তে রাজি নন, তাই তারা সকলে এই ট্রেনে চড়েছিলেন। এই মুহূর্তে মালগাড়িটি কিন্তু তার আপন রাস্তায় অর্থাৎ বড় গোপীনাথপুর থেকে ময়নাপুর হয়ে একদম গোকুলনগর জয়পুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হবে এবং দেখছেন মানুষজনও তাদের অধীর উৎসুকতার সঙ্গে সেই দৃশ্য অবলোকন করছেন। তো বর্তমানে আমরা দেখাই ঠিক ব্যালেস্ট ফেলার পর কীরকম দৃশ্য দেখাচ্ছে। একদম এই বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির দিকে হেঁটে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু ঠিক একদম ব্যালেস্টটি ফেলা হয়ে গেছে, সেই দৃশ্য আপনারা দেখছেন এবং ব্যালেস্টগুলি একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলা আছে। এগুলিকে আবার সুন্দর করে যে মাননীয় শ্রমিক ভাইয়েরা তারা গুছিয়ে ভালো করে রাখবেন এবং তারপর কিন্তু আবার সামনের দিকে ব্যালেস্ট ফেলার কাজ চলতে থাকবে। এইভাবে পুরো লাইনটি ব্যালেস্ট ফেলা হবে এবং ব্যালেস্ট ফেলা সম্পূর্ণ হলে তারপরে কিন্তু 62 কিলোর যে রেল প্যানেল, সেই রেল প্যানেল এখানে দেওয়া হবে এবং এই রেল প্যানেলগুলি যেগুলির ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এগুলি তুলে নেওয়া হবে। এগুলি শুধু মালগাড়ি আসার জন্যই এই প্যানেলগুলি, পুরনো প্যানেল এগুলি দেওয়া হয় এবং তারপর সেই নতুন রেল প্যানেল দেওয়া হবে এবং তারপরই সিআরএস হবে এবং আমরা বলেছি আরও 7খানি মালগাড়ি পর রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তারা আসবে। এই মুহূর্তে আমরা দেখুন একদম গার্ডার ব্রিজের ওপর উঠে আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। তো এটি এই যে গার্ডার ব্রিজ দেখছেন, এই গার্ডার ব্রিজটি কিন্তু একদম সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং এই গার্ডার ব্রিজের ওপর দিয়ে আবার আগামীকাল কিন্তু মালগাড়িটি আসবে। সেই জন্য আরও একবার পর্যবেক্ষণ করে নেওয়া হচ্ছে কোথাও কিছু ভুলচুক আছে কি না সেগুলি, এবং আমরা সেই দৃশ্যটি আপনাদের সামনে উপস্থাপিত করছি। মাননীয় শ্রমিক ভাইরা কিন্তু তারা আরেকবার পর্যবেক্ষণ করে নিচ্ছেন এবং নিচে দিয়ে যে রাস্তাটি চলে গেছে দেখুন, সেই রাস্তাটি কিন্তু দিয়ে যানবাহন যাতায়াত করা কিন্তু শুরু করে দিয়েছে, যানবাহন চলছে, অর্থাৎ আর কোনো অবস্ট্রাকশন নেই এবং পুরো রাস্তাটি যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে সেই দৃশ্য আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এইখানে পুরো মালগাড়িটির একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপিত করছি। পুরো মালগাড়িটি দেখুন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা
প্লেস রিভিউয়ার চ্যানেলকে আপনারা সঙ্গে রাখবেন। আপনারা এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখলে আমরা নতুন নতুন ভিডিও বানানোর একটা প্রচেষ্টা পাই। দেখুন এই মুহূর্তে মালগাড়িটি যাচ্ছে, আপনারা নিজেরাই বগিগুলি গুনে নিন কতগুলি বগি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে প্রায় 18টি বগি সম্পন্ন এই মালগাড়িটি এসে উপস্থিত হয়েছিল এবং এই মুহূর্তে যে বক্স ব্রিজের ওপর দিয়ে মালগাড়িটি চলে যাচ্ছে সে দৃশ্য দেখছেন এবং সামনে আলু ক্ষেত সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন। আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা খুব দ্রুতই উপস্থাপিত হচ্ছি এবং জয়রামবাটির পর ঠিক কামারপুকুর পর্যন্ত কি কি কাজ হচ্ছে সেই দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা পরপর উপস্থাপিত করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা, অনেক অনেক ধন্যবাদ।